আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। গ্যাস নেই, এটা তো নিত্যিকার কথা। তারপরে বলতে হয়, এখন আমি চুলায় চা বসাইছি। চা বসায় আমি আশেপাশে নাস্তাগুলো রেডি করতেছি যে বাচ্চাদেরকে দিব। ওই ফাঁকে আমি বলছি যে চাটা এটা হয়ে নিক। তো আরো কাজ আছে, ওগুলো আমি সামলাই নিচ্ছি। চাটা বসাইয়া আমি রুটি বানাইছিলাম, রাত্রে রুটি করে রেখেছিলাম। রাত্রে 12টা বাজে গ্যাস ছিল, এই জন্য রুটি করে রেখেছিলাম। এখন চাটা দিচ্ছি। নাস্তা খাওয়া শেষ, এখন চাটা খেয়ে নিবে। চুলাটা আবার লেপতে হবে, এটা তো সিমেন্টের চুলা, অনেক ব্যবহার করি, তারপরও কিছু হয় না। লার্কির চুলা হলে তো ভেঙে যেত। এটা আমি একটা নতুন খাবার, এটা নতুন একটা রেসিপি, যেটা আমার শ্বশুর বাড়ি সবসময় খায়। মাসকলাই ডালের জন্য আমি আগে টমেটো দিয়ে, লবণ দিয়ে আর একটা মাছের মাথা ছিল, সেটা দিয়ে দিয়েছি। তো এখন ভালো মতো জাল হচ্ছে। এটা একদম জাল শেষ হয়ে যাবে, তখন আমি একটু ডালটাকে দিয়ে দিব। তো আল্লাহর রহমতে প্রায় আমার কাছাকাছি আসছে, যে এখন আমি মাথাটা দিয়ে দিলাম। এখন মাথাটা ভেঙে, তো এটা রুই মাছের মাথা। এটা অনেকেই খায় এই ডালটা রান্না করে, অনেকে আবার পছন্দ করে, অনেকে পছন্দ করে না। অনেক মানুষকে দেখি আমি যে ডালটাকে আবার বাগার দেয়, মাছ দেয় না, কিন্তু আমি একদম সম্পূর্ণ কিন্তু তেল ছাড়া এটা রান্না করতেছি। তারপরে আমি ওখানে আড়ালে যে একটু কাজ করতেছি, টুকটাক যেটি রান্না করবো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, যে ডালটা হলে আমি আরেকটা বসায় দিতে পারি। কারণ এটা তো গ্যাসের চুলা না, এটা নিভে গেলে আবার জ্বালাতে হবে। তার জন্য এটা অন্য কাজগুলো করে নিচ্ছি। আমি সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব, রুই মাছ রান্না করব। তো ডালটাও রান্না করছি, আর একটু করলা ভাজি করবো রাব্বুর জন্য। করলা ভাজি, আমরা আবার ভাজি খাই না কেউই। আমি করলা একটু তরকারি রান্না করলে খাই, না হলে খাই না। তো আল্লাহর আমাদের মা এখানে একটু লাড়া দিচ্ছি। এই যে ভেঙে গেছে, দেখছেন ভেঙে গেছে। ওই যে মাথা, এই যে পুরাটাই ভেঙে ভেঙে গেছে। জালটা পড়ার মতো পরিমাণ মতো পানিটা দেখেন কতটুকু ছিল, এখন পানিটা কতটুকু হয়েছে। তো আমি এখন ডালটা হাত দিয়ে গুলাই নিচ্ছি, যে ওখানে গেলে আর না করতে হয়। ওখানে আস্তা ডালতে ভাবে দিলে হবে না। তার জন্য ডালটাকে আমি হাতে মেখে একদম পানি পানি করে নিচ্ছি, যে ওটা ঢেলে দিব ডালের সাথে। আর পুরো এটা সম্পূর্ণ তেল ছাড়া রান্না। তো এই রেসিপিটা এভাবেই হয়। তারপর আমি একটু পরে আবার একটু কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা আমি পরে দিব, কারণ ধনেপাতা কাঁচামরিচ আমি সবসময় পরে দিই। এখন আল্লাহ রহমতে আমার ডালটা হয়ে গেছে। এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। তো ওখান থেকে আমি ভালো মতো গরম হলে ওটাকে আমি দিব। এখানে আবার বসে আমি এখন একটু তেল দিয়ে দিচ্ছি। চুলাটা মনে হয় নিভে গেছে, আবার চুলাটা আমাকে জ্বালাতে হবে। তো একটু কাপ দিয়ে নিচ্ছি, একটু ইয়েতে লবণ দিয়ে দিলাম, যে লবণ দিলে মাছটাকে লেগে থাকে না, পেনের সাথে মাছটা লাগে না। তারপরে এটা আমি দিয়ে দেখলাম। এখন আল্লাহর রহমতে একটু তেলটা গরম হতে হতে আমি একটু ধনেপাতা কেটে নিলাম। আর সামনে আবার এই সাইডে আবার পাকের ঘরও এই চুলা আছে, কল আছে। আর এখানে বেসনের সাথে
মেশিনের মাধ্যমে আমি সব করে নিচ্ছি। তো এ ফাঁকে চুলাটা তো গরম হতে দেরি লাগে, তাওয়াটা। এই ফাঁকে আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটে তারপর একটু দিব। এই ফাঁকে আমি প্যানটা বসাই রেখেছি যে গরম হওয়ার জন্য, কারণ অনেক মোটা হয়ে গেছে। মানে আমি কালের জিনিসগুলা যেটা কালো সেটা শুধু আমি ব্যবহার করি, লার্কির চুলায় ব্যবহার করি, সেটা আর আমি গ্যাসে ব্যবহার করি না, কারণ লার্কিতে অনেক কালি হয়। এজন্য লার্কির চুলায় দেখুন প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি একটু টমেটো কেটে নিচ্ছি, পাশে আবার আমি ধুয়ে নিচ্ছি, কারণ পাশে আমার কল আছে। এই ফাঁকে আবার আমার মাছগুলো আমি আগেই মেখে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। বাচ্চারা আবার মাছ খাবে না, সেদিন আমি একটু মাংস তরকারি রান্না করেছিলাম, সেগুলো একটু আছে। তারপর খাবে না সেটা না, তো একটু খেয়েছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। অনেকক্ষণ হয়ে গেছে তো প্যানটা বসায় রেখেছে, এই জন্য অনেক তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে গেছে। গরমে আস্তে আস্তে লার্কি অনেক নিয়ে আসছে। পাশে আবার একটা বাড়ি ভেঙেছে, এখন রাত্রে দেখে আপনাদেরকে বাড়িটা দেখাতে পারছি না, কালকে আমি দেখাবো লার্কিটা, ওই চুলাটা, এই ভাঙ্গাটা। এটা আমি এখন একটু পেঁপে ভাজি করে নিচ্ছি। পেঁপে ভাজির ভিতরে ওর আব্বু এভাবে খায়, বেশি চিকন চিকন করে খায় না, এই জন্য আমি মোটা মোটা করে চার কোনাচ্চা করে এটা আমি ভেজে কুটি নিয়েছি। তো এখন আমি সাধারণত সবাই সাদা খায়, আমি সাদা খাই না, আমি একটু হালকা মশলা দিয়ে দিচ্ছি, কিন্তু একটু আমাদের হলুদের ফাঁকি দিয়ে দিলাম। এরপর আমি একটু লবণ ব্যবহার করব। চুলাটা মাশাআল্লাহ দিলে অনেক ভালো জ্বলেছে। মানে লার্কি ভালো হলে মানে সবই হয়, তা মানে আমরা সবাই গ্যাসের তো অল্প থাকলে একরকম রান্না হয়, আর বেশি থাকলে আরেক রকম রান্না হয়। যখন কি গ্যাস কম থাকে তখন আমি যদি রান্না করি তখন ভাতটা একটু মজা লাগে না, মানে পাইসা পাইসা লাগে। আর জাল বেশি দিয়ে রান্না করলে একটু হয় কি যে চুলাটা ভাতটা ভালো লাগে। আমি একটু পানি, হালকা করে পানি দিয়ে দিলাম পেঁপের ভিতরে দিয়ে, এখন আমি একটু ঢেকে দিব। এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণে দিবেন, কারণ লবণ বেশি হলে খাওয়া যায় না, কম হলে খাওয়া যায়, একটু নিয়ে যায়। আর আমি ভাই এদিক দিয়ে অনেক কাঁচা লবণ, আমি এটা জিনিসটা দিতেই পারি না, এটা আমি যত রান্না করি অনুমান করে দিই। আর দ্বিতীয়বার এখন একটু চেটে নিচ্ছি দেখার মতো। এটা আমি তো পেঁপের সাথে ধনিয়া পাতা আসে না, এর জন্য আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। এই জন্য যে একটু গ্রানটা অন্যরকম আসে। পেঁপে ভাজিতে এমনি সাদা ভাজি করে আপনারা রুটি করে, পাতলা করে রুটি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বেশিরভাগই আমার হাজবেন্ড হলো পেঁপে ভাজিটা খুবই পছন্দ করে, ও পেঁপে সব পছন্দ করে। আশেপাশে আবার আমি একটু একটু সরানতে গেলাম পাকের ঘরে, ঢাকনাটা দিয়ে ঢেকে দিলে হয় কি যে দুই সাইডেই ঢাকনা, ওখানে করে লার্কিটাও দিয়ে দিলাম। চুলাটার জালটাও মাশাআল্লাহ দিলে ভালোই জ্বলেছে আল্লাহর রহমতে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম ঢেকে। এখন আমি সিম লাড়া দিয়ে নিলাম। এখন কালারটা কি সুন্দর আসছে। অনেক সুন্দর আসছে। আর একটু পানি আছে, এটা শুকিয়ে আমি নামিয়ে দিব।
আবার এই কড়াইতেই আমি আবার তরকারি বসাবো, কারণ একটাই কালি করি না, ঘর দুয়ার কালি দিয়ে ভরে যায় এমনি আমাদের বাসাটা। আমি যে রুমটার ভিতরে চুলাটা দিচ্ছি পাকের ঘরের সাথেই একটা চুলায় যে বেগুন ভাজিটা হয়ে গেছে। এখন আমি বসায় দিলাম তরকারির জন্য পেঁয়াজ। পেঁয়াজটা জালটা অনেকক্ষণ জ্বলেছে, এই জন্য পেঁয়াজটা তেল বেশি গরম হয়ে গেছে, পেঁয়াজটা লাল হয়ে গেছে। জালটা হেভি জ্বলেছে। অনেক লাল হয়ে গেছে পেঁয়াজটা, কারণ অনেক তাপ হয়ে গেছিল তেলটা। আর এই কড়াইগুলো আমরা সোনারং থেকে আমার নানার সাথে বাসায় সবাই বাসায় গিয়ে আমরা সবাই ফ্যামিলির সবাই গিয়েছিলাম হইলো সোনারগাঁও। ওখানে এই বারুদ্দি মেলা আছে, ওখান থেকে মেলা থেকে আমি কড়াইগুলো নিয়ে আসছিলাম। এখন আমি একটু পানি ঢেলে দিলাম যে পেঁয়াজগুলো আর না পুড়ে যায়। এর সাথে সাথে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি তরকারি অল্প, আমরা দুইজন খাওয়ার মতো তরকারি, সেটা একটু লবণ দিয়ে দিলাম। একটু আল্লাহ রহমতে একটা তরকারির সাথে আমি ধনিয়া পাতা, মাছ সব কিছু দিয়েছি। এখন আবার ঢেকে দিব। জালটা মাশাআল্লাহ দিলে লার্কিগুলো অনেক অনেক শুকনো, এর জন্য দিলেই জ্বলে যায়। একটা লার্কি দিয়ে মনে করেন আল্লাহর রহমতে অনেক বড় বড় লার্কি একটা দিয়েই প্রায় হয়ে যাচ্ছে। তো এই ফাঁকে আমি এবার আমার পাকের ঘরের ভিতরে অনেকগুলো বাসন পেলা ছিল, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। সেগুলো ধুয়ে জায়গা মতো রেখেছি। এবার পাকের ঘরটা ওই জায়গাটা বেসিনটা চুলার পাটটা একটু সাবান দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে পরিষ্কার করলাম, পাকের ঘর একদম ওকে করলাম। এই ফাঁকে আমার তরকারিটাও হয়ে যাচ্ছে। তো তরকারিটা এই জালটা হয়ে গেলে আমি আরেকটু পরে নামিয়ে ফেলবো। তো এই ফাঁকে আমি হাতে হাতে ঘরগুলো তরকারি চুলায় বসাইয়া আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। ঘর গুছিয়ে নেওয়ার পরে আমি আবার আসলাম পাকের ঘরে। পাকের ঘরে এসে ওই জায়গাটাও আমি যেখানে আমি চুলাটা রেখেছি সেখানেও আমি মানে ওখানেও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। সাইডে আমি বেসিনে কাজগুলো করেছি, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ এগুলো ধুয়েছি। তো আমি বেসিনটা এখন একটু ধুয়ে নিচ্ছি, কারণ বেসিনটা নোংরা দেখা গেলে হাত মুখ ধুতেও ভালো লাগে না, তার জন্য আমি বেসিনটাও ধুয়ে নিলাম। তো বেসিনের সাইডে যে জায়গাগুলো একটু একটু ভিজা ছিল সেগুলো আমি একটু ধুয়ে নিয়েছি। আশেপাশে যত কাজগুলো আছিল সবগুলো আমি শেষ করে ফেলেছি। তো আবার আসলাম পাকের ঘরে, জালটাকে ভাস এটা হলো ভাসটা আমি দিয়েছিলাম, কেটে নিয়েছি অবশ্যই। এটা বাসটা কারণ আল্লাহর রহমতে ভালোই জ্বলেছে, তো বেশি সময় লাগবে না, অল্প সময় হয়ে যাবে। তো এখন আমি ঢেকে দিচ্ছি, ঢেকে আমি নামিয়ে ফেললাম। এখন আমি ভাতটা বসায় দিলাম আপনাদের দোয়ায়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।